শনিবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়ায়েজ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে দেশে আর বিভাজন করা যাবে না, ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়ানোর এখনই সময়। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এদিন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, মুসলমানদের চেতনা ধ্বংস করতে পারলেই দেশের স্বাধীনতা থাকবে না। আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কাল হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন ও তার ভিত্তিতে আগামী নির্বাচন সহ 6 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করে তা কার্যকর করতে হবে, আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দাবি আদায়ে 10 অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে দলটি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কারণ মনে রাখবেন,